মরিচ খেতে ঝুলছে হাজার হাজার লাউ। যখন চারদিকে কৃষকেরা ব্যস্ত ধান রোপণ আর কাটায়, তখন অন্য গল্প লিখছেন কৃষক শাহিন হোসেন। মরিচের সাথী ফসল হিসেবে লাউ চাষ করে মাত্র 2 মাসে বদলে ফেলেছেন নিজের ভাগ্য। আমরা এখানে মরিচের আবাদ করি। প্রকৃত দেখেন আমাদের কাছে সব দিকেই মরিচের আবাদ হয়। যে উপজেলায় থেকে যে কৃষি অফিসাররা যে মাঠ দেখাশোনা করেন, যে আবু বক্কর স্যার, উনি আমাকে বললেন যে দেখো তোমার মরিচ তো মারা যাচ্ছে, মরিচ মারা গেলে তো এখানে গাড়ি টাড়ি কিছুই আসবে না, তুমি চাষও করতে পারবে না, তাহলে তুমি এর ভিতরে লাউ লাগাও, লাউ লাগা ইনশাল্লাহ ভালো প্রফিট হবে। ওনার কথা মতো ধরেন লাউ লাগাই, লাউ লাগানোর পরে থেকে মনে করেন যে আপনার মরিচ গাছ আস্তে আস্তে মারা যেতে লাগে, লাউ গাছ আস্তে আস্তে হতে থাকে। মাশাল্লাহ ওনার কথা মতো লাগানোর পরে দেখছেন তো মাশাল্লাহ দেন কত সুন্দর লাউ হয়ে গেছে। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে মাত্র 60,000 টাকা খরচ করে তিনি 66% জমিতে একসঙ্গে মরিচ ও লাউ চাষ শুরু করেছিলেন। অতিরিক্ত বৃষ্টিতে মরিচের গাছ যেখানে নষ্টই হয়ে যাওয়ার উপক্রম, সেখানে আশীর্বাদ হয়ে উঠল সাথী ফসল লাউ। এখন শাহিনের ক্ষেত জুড়ে ঝুলছে ছোট বড় 2,000-এরও বেশি লাউ। মাত্র 2 মাসেই মরিচ ও লাউ মিলিয়ে আয় প্রায় 4 লক্ষ টাকা। একদিনে বিক্রি করেছেন 206টি লাউ, প্রতিটি 30 টাকায়। শাহিন জানান, অতিরিক্ত বর্ষায় জমিতে পানি ওঠায় লাউ চাষে একটু দেরি হয়েছিল, না হলে আরো বেশি লাভ হতো। তবুও এই আয় তাকে নতুন উৎসাহ দিয়েছে। 10-12,000 14,000 মতো খরচ হয়েছে আর কি, এত হিসাব রাখা যায় না, কিন্তু আপনার 2 বিঘা মরিচে আপনার লাউ দিয়ে মরিচ দিয়ে 4 লাখের উপরে বিক্রি হয়েছে। শুধু আয় নয়, তার সাফল্যে এলাকায়ও মিলছে তুমুল সাড়া। আশেপাশের কৃষকেরা ভিড় করছেন শাহিনের ক্ষেতে। লাউ চাষে আগ্রহীদের লাইন লেগেই আছে। গাছে যদি গোড়া কাটি দিয়ে যায় তাও হবে, তার কারণে গিরিত মাটি পাইছে আর শিকড় গজাবে। এই ইচ্ছা আমার তো মনে হয় আগামীবার যে আল্লাহ বাঁচাবেছে আগাইতে যে সামনে 2 বিঘে আবাদ করার ইচ্ছা আছে। এটি আমরা নতুন, মানে ও যে কাজ করেছে এটা আমরা করা হয়নি, সেদিন তো আমরা এখানে ঘোরাফেরা করছি। আগামীর থেকে চেষ্টা আমরাও করব, হ্যাঁ, কিসের সাথে কি করা যায়। হ্যাঁ, এখন হয়তো আমরা ওদের একটা নতুন গাড়ি এভাবে করিয়েছে, হ্যাঁ, তো এরকম আমরাও মাথার মধ্যে আসে হয়তো আমরাও নতুন গাড়ি কীভাবে করা যায়। মাছাতে তো অনেক খরচ। শাহিনের জমি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ শওকত হোসেন ভুইয়া এবং দৌলতপুর উপজেলার কৃষি কর্মকর্তা রেহানা পারভিন। তারা রোগবালাই দমন সহ প্রয়োজনীয় সব পরামর্শ দিয়েছেন। আমরা মূলত আমাদের উপজেলাতে স্কোয়াড গঠন করেছি, দলে দলে 12 থেকে 13 জনের গ্রুপ করে আমাদের উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দৌলতপুর কুষ্টিয়া থেকে, এবং কৃষককে উদ্বুদ্ধ করছে। বিভিন্ন মাঠ দিবস আছে, 4 স্টলগুলোতে আমাদের যে ডিএ হচ্ছে, কৃষক গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে আলোচনা হচ্ছে। পাশাপাশি আমরা এই যে আমাদের উদ্যোক্তা, আমি অবশ্যই বলবো শাহিন কৃষক, আমাদের যে কৃষক শাহিন আছেন উনি একজন উদ্যোক্তাই বলবো, কারণ উনি যে উদ্ভাবনটা করছেন, যে প্রযুক্তিটা, সেটা আমরা কৃষকের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করছি এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। আশেপাশে কৃষক, আমরা আশা করছি আগামীবার তামাকের চাষ এই এলাকাতে অনেক কমে যাবে। সাথী ফসল চাষে এক অনন্য সফলতার দৃষ্টান্ত। কৃষক শাহিন প্রমাণ করেছেন, পরামর্শ, পরিশ্রম আর একটু সাহস থাকলে একটা ছোট জমিও বদলে দিতে পারে কৃষকের জীবন। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।